আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। আজ শুরু করছি নবম ও দশম শ্রেণীর 9.1 নবম অধ্যায়ের ত্রিকোণমিতির প্রশ্ন সমাধান। আমরা প্রশ্ন সমাধান 21। প্রশ্নটা হচ্ছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। আমরা এই অংশটুকু দিয়ে আমরা প্রমাণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই cos a মাইনাস sin a সমান √2 sin a প্রমাণ করব। আমরা লিখব, দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। তাহলে আমরা লিখব sin a কে রেখে এই cos কে আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব। তাহলে cos a মাইনাস প্লাস আছে, cos প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, বা sin a সমান আমরা এখান থেকে cos কমন নিব। cos a কমন নিলে থাকে √2 মাইনাস 1। আমরা এই √2 মাইনাস 1 এটার বিপরীত চিহ্ন দিয়ে উভয় পাশে গুণ করব। sin a √2 প্লাস 1 সমান cos a √2 মাইনাস 1 √2 প্লাস 1। আমরা √2 প্লাস 1 আর √2 প্লাস 1 দিয়ে উভয় পাশে অর্থাৎ সমান চিহ্নের দুই পাশেই গুণ করছি। আমরা এখন লিখতে পারি, √2 প্লাস 1 উভয় পাশে গুণ করি, এটা আমরা লিখে দিতে পারি। আমরা এখন এই সাইন দুইটাকে গুণ করব। তার মানে √2 sin a প্লাস sin a সমান, এখন cos a সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা সূত্র লিখতে পারি √2 মাইনাস 1 √2 প্লাস 1 অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি। আমরা লিখে দিতে পারি এখানে কি সূত্র প্রয়োগ করছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি বা প্রয়োগ করতে পারি। আমরা এখন লিখব 2 sin a প্লাস sin a সমান cos a, এখানে রুট স্কয়ারে কাটা যাবে, থাকবে 2 মাইনাস 1, এখানে এই রুট স্কয়ারে কাটা যাবে, থাকবে 2 মাইনাস 1। আমরা লিখতে পারি √2 sin প্লাস sin a সমান, এখানে বিয়োগ করলে থাকবে 1, 2 এর থেকে একবার দিলে 1, আমরা 1 লিখলাম না। এখন আমরা লিখব এই cos কে, অর্থাৎ এই সাইনকে আমরা ওই পাশে মাইনাস করে নিয়ে যাব। তাহলে আমরা লিখব 2 sin বা a সমান cos a মাইনাস sin a। আমরা এই √2 এই পাশে রেখে এই সাইনকে, প্লাসের সাইনকে আমরা মাইনাস করে সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেছি। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটুকু প্রমাণ করতে বলছে ওই অংশটুকু পেয়ে গেছি। অতএব আমরা লিখতে পারি সাজিয়ে cos a মাইনাস sin a সমান √2 sin a প্রুভড বা প্রমাণিত লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রশ্ন নাম্বার 22 সমাধান করব। 22 দাগ হচ্ছে, যদি tan a সমান 1/√2
3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে 10 সমান 1/√3। আমরা জানি কি জানি আমাদের এখানে দেওয়া আছে sec আর আছে cosec, অতএব এখানে আমাদের মান দেওয়া আছে 10 এর। তাহলে আমরা জানি যে cot a সমান 1/10a। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি একটা বিষয় বলে রাখি যে আমরা এখানে tan এবং cot কেন বের করতেছি। আমরা এখানে cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার এটা জানি। আমরা cosec স্কয়ার সমান সূত্র জানি। cosec স্কয়ার a সমান সূত্র জানি। সূত্র হচ্ছে 1 প্লাস cot স্কয়ার। ঠিক একইভাবে sec স্কয়ার a সমান আমরা সূত্র জানি 1 প্লাস tan স্কয়ার। এই দুইটা সূত্র আমরা জানি। এজন্যে যেহেতু আমাদের cosec স্কয়ারের মান এখানে দেওয়া নেই, sec স্কয়ারের মান দেওয়া নেই, এজন্য আমরা cosec স্কয়ার যে সূত্রটা জানি এই সূত্রের জন্য আমরা tan এবং cot এর মান, tan এর মান দেওয়া আছে, cot এর মান বের করতেছি। তাহলে আমরা লিখতে পারি tan এর মান হচ্ছে 1/√3। তাহলে এটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে হবে 1√3/1, অর্থাৎ cot এর মান হবে √3। এটাকে আমরা উল্টিয়ে দিয়েছি, cot এর মান √3। এখন আমরা বলছি মান নির্ণয় করতে, আমাদের এখানে বলছে মান নির্ণয় করতে। আমরা যদি মান নির্ণয় করি তাহলে লিখতে পারি প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তাহলে আমরা এটা সূত্র জানি, এই সূত্রটা আমরা লিখব 1 প্লাস cot স্কয়ার a মাইনাস ব্র্যাকেট চিহ্ন লিখব sec এর সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। আমরা এই সূত্রটা লিখব। ঠিক একইভাবে নিচেও cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার প্লাস 1 প্লাস tan স্কয়ার a। আমরা এখন cot এর মান বসাবো 1 প্লাস cot এর মান বসাবো আমরা √3 স্কয়ার মাইনাস এই মাইনাস দিয়ে যদি গুণ করি 1 প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। আমরা এখানে tan এর মান বসিয়ে দিব। tan এর মান হচ্ছে 1/√3। একইভাবে এখানেও মান বসাবো নিচে √3, cot এর মান √3 স্কয়ার প্লাস 1 প্লাস tan এর মান হচ্ছে 1/√3 তার হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার হবে। আচ্ছা, এখন আমরা রুট স্কয়ারে যদি কাটি, এই 1 আর 1 কেটে দেই তাহলে হবে √3 মাইনাস 1/3। রুট স্কয়ারে কাটাকাটি থাকবে 1/√3। ঠিক অনুরূপভাবে এখানে এই আকারে যোগ করলে হবে 2 প্লাস রুট স্কয়ারে কাটা 3 প্লাস 1 রুট স্কয়ারে কাটা 3। আমরা লিখতে পারি এখানে লসাগু করলে হবে 3 3 3 9 মাইনাস হলো 1, 3 দিয়ে 3 কে গুণ, 3 3 9, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ। আর এখানে যদি আমরা একবারে লসাগু করি, এখানে যোগ করি 5 প্লাস 1/3, 1 এবং 2 যোগ করছি 5 হয়েছে। আমরা করি লসাগু করি উপরে 8/3, অর্থাৎ 9 থেকে একবার দিলে 8 আর হচ্ছে 3।
এখানে লসাগু করলে হবে, লসাগু যদি করি নিচে 1 আছে, 1 এবং 3 লসাগু 3, 3 দিয়ে 5কে গুণ করলে, 3 দিয়ে 5কে গুণ করলে হবে 3 5 15, আর 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1। তাহলে আমরা লিখতে পারি 3, এই ভাগ চিহ্নটাকে উল্টিয়ে দিলে গুণ হবে, গুণ হলে 3 হবে উপরে, 15 আর 1 যোগ করলে 16 দিয়ে দিব নিচে। এখন আমরা যদি কাটাকাটি করি, 8 দিয়ে 16কে কাটলে হবে 2, 3 3 কাটা, উপরে থাকে 1, তার মানে রেজাল্ট হচ্ছে 1/2। অর্থাৎ নির্ণয় মান হাফ, এটা আমরা, অর্থাৎ 1/2 এটা আমরা লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্ক করার জন্য আমাদের সূত্রগুলো, যে সূত্রটা লিখে রেখেছি, সূত্রটা অবশ্যই ভালোভাবে আয়ত্ত থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। অবশ্যই তোমরা সূত্রটা মুখস্থ করে বা আয়ত্তে নিয়ে অঙ্কটা করবে। আমরা এখন প্রশ্ন নাম্বার 23 সমাধান করব। 23 হচ্ছে cos a minus cot a সমান 1/4/3 হলে cos a plus cot a এর মান নির্ণয় করো। দেওয়া আছে cosec a minus cot a সমান 4/3, এটা আমাদের দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a সমান 1, এটা আমরা জানি। আমরা এখন এই cosec স্কয়ার a মাইনাস কট স্কয়ার, এটাকে যদি a ধরি, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 1। আমরা লিখতে পারি, এখানে আমাদের মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি sec a প্লাস cot a ইন্টু এটুকের মান দেওয়া আছে 4/3 সমান 1। তাহলে আমরা লিখতে পারি cosec a প্লাস cot a সমান 1, এটা এখানে গুণ অবস্থায় আছে, ওপাশে যায় ভাগ হবে 4/3, বা cosec a প্লাস cot a সমান 1 গুণ, ভাগ গুণ হলে উপরে 3 নিচে 4, অর্থাৎ আমরা লিখতে পারি cosec a প্লাস cot a সমান 3/4। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা cosec a প্লাস cot a এর রেজাল্ট পেয়েছি 3/4। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান 3/4, এটা হচ্ছে অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের প্রশ্ন সমাধান করতেছি। প্রশ্ন হচ্ছে 24। প্রশ্ন বলছে cot a সমান b/a হলে a sin a মাইনাস b sin b cos a বাই sin a প্লাস b cos a। আমরা দেওয়া আছে লিখছি, দেওয়া আছে cot a সমান b/a। আমরা cotকে ভেঙে লিখতে পারি cos a বাই sin a, এটা লিখতে পারি। আমরা এটাকে যদি বিপরীতকরণ করি, অর্থাৎ উল্টিয়ে দেই, উপরে যাবে sin a, নিচে হবে cos a, অনুরূপভাবে a বাই b আমরা লিখতে পারি বিপরীতকরণ করে, এটা লিখতে পারি। বা এখন আমরা sin a বাই b cos a সমান স্কয়ার b স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই লাইনটার মধ্যে আমরা a এবং b উভয় পক্ষকে ভাগ করছি, অর্থাৎ সাইনের সাথে a ভাগ করছি, এর সাথে স্কয়ার, cos এর সাথে b গুণ করে রাখছি, b গুণ cos, আবার b এর সাথে গুণ করছি, অর্থাৎ আমরা লিখতে পারি a বাই b দ্বারা উভয় পক্ষে গুণ করে।
পরে এখন যদি আমরা যোজন বিজন করি সাইন এ প্লাস বি কস এ, অনুরূপভাবে সাইন এ মাইনাস প্লাস বি কস এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বিয়োজন করে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাইনের সাথে বি কস এটা মাইনাস করছি, মানে বিয়োগ করছি, আবার সাইন এর সাথে অর্থাৎ লবের সাথে প্লাস বি করছি, যোজন করে, অর্থাৎ সাইনের সাথে আমরা বি কস মাইনাস করছি মানে বিয়োগ করছি, আবার লবের সাথে আমরা অর্থাৎ এ সাইনের সাথে প্লাস মানে যোগ করছি বি কস, অর্থাৎ বিয়োজন, বিয়োগ করলে হবে বিয়োজন, যোগ করলে হবে যোজন। ঠিক অনুরূপভাবে অপর পাশে এ স্কোয়ারের সাথে মাইনাস করছি বি স্কোয়ার, আবার লব এ স্কোয়ারের সাথে প্লাস বি স্কোয়ার লিখছি। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্ন নম্বর 24 সমাধানটা বুঝতে পারছো এবং না বুঝলে বারবার করার চেষ্টা করবে, তাহলে তোমরা অঙ্কটা সহজে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, এখানেই আমাদের ক্লাস শেষ করছি। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কিছুই বলবো না।